আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। 2 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, তুমুল হামলায় জবাব ইরানের। ইরান যুদ্ধে 13 মার্কিন সেনা নিহত। হরমুজ খোলার ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটি স্থগিত। ইরান যুদ্ধে 7 বিমান হারালো যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ছাড়াও 160টির বেশি শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করেছে ইরান। ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে 48 ঘন্টার যুদ্ধবিরতি চেয়ে গত 2 এপ্রিল তৃতীয় এক দেশের মাধ্যমে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান তাতে রাজি হয়নি। এই সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ খবর দেয় আধা সরকারি ইরানি বার্তা সংস্থা ফার্স। সূত্রটি বলছে, গত 2 এপ্রিল যুক্তরাষ্ট্র এক বন্ধু দেশের মাধ্যমে 48 ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ক্রমবর্ধমান উত্তেজনা ও এই অঞ্চলে মার্কিন বাহিনী ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ার পর এই প্রস্তাব আসে, বলেছে সূত্রটি। ইরান ওই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, তার বদলে ভারী আক্রমণ অব্যাহত রেখে মাঠেই উত্তর পৌঁছে দিয়েছে, জানায় বার্তা সংস্থাটি। কোন বন্ধু দেশ এই প্রস্তাব নিয়ে এসেছিল তা জানায়নি তারা। সূত্রটি বলছে, যুদ্ধ বন্ধে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা তীব্রতর হয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সেনা ডিপোতে হামলার খবরের পর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল আকাশপথে ইরানে হামলার শুরু করার পর তেহরানও উপসাগরের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা আক্রমণে নামে। মার্কিন ইসরায়েলে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা প্রাণ হারালেও তেহরান প্রায় 6 সপ্তাহ ধরে প্রায় সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে। আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তফা খামেনি দেশটির শীর্ষ নেতা হলেও তাকে এখনো পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি। তেহরানের পাল্টা হামলায় ইসরায়েল ও তাদের দখলে থাকা এলাকার সামরিক স্থাপনাগুলো এবং উপসাগরের বিভিন্ন দেশের মার্কিন সেনা ঘাঁটি ও স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে এই সংঘাত এরই মধ্যে বিশ্বের জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। দেশে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার দামও বাড়ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শনিবার পর্যন্ত টানা 36 দিনে পৌঁছেছে। এতে ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনীতেও হতাহতের ঘটনা ঘটেছে। পেন্টাগন জানিয়েছে, ইরানের চলমান যুদ্ধে শুক্রবার পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছে আরও অন্তত 365 জন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের আহত 365 জনের মধ্যে 247 জন সেনাবাহিনীর সদস্য। এছাড়া মার্কিন নৌবাহিনীর 63 জন ও বিমান বাহিনীর 36 জন আহত হয়েছেন, বাকি 19 জন মেরিন সেনা। এদিকে ইরানে গতকাল 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে। এই তথ্য নিশ্চিত করেছে খোদ যুক্তরাষ্ট্র। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা তা এখনো পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইতোমধ্যে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করেছে এবং পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে 3531 জন। এদের মধ্যে 1607 জন বেসামরিক, তাদের মধ্যে শিশু রয়েছে 244 জন। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব নিয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে নির্ধারিত ভোটাভুটি স্থগিত করা হয়েছে। চলতি মাসের সভাপতি বাহরাইন এই সিদ্ধান্ত নেয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে বলা হয়েছে, ভেটো ক্ষমতাধর 3 দেশ চীন, রাশিয়া এবং ফ্রান্স প্রস্তাবটির বিরোধিতা করায় ভোট স্থগিত করা হয়। কূটনৈতিকদের ধারণা, আগামী সপ্তাহে এ বিষয়ে ভোট হতে পারে। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রণালীটির নিয়ন্ত্রণ নেয় ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে,
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত 7টি যুদ্ধবিমান হারিয়েছে। গতকাল শুক্রবারই ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর F-50 এবং A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর আগে গত 2রা মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলে 3টি মার্কিন F-50 যুদ্ধবিমান ভূপাতিত করে। সেই সময় 6 জন ক্রু নিরাপদে বের হতে সক্ষম হন। মার্চের 12 তারিখে ইরাকে KC-135 জেট ট্যাঙ্কার বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের 6 জন ক্রু নিহত হন। মার্কিন সেনাবাহিনী জানায় শত্রুর গুলিতে এই যুদ্ধবিমান ভূপাতিত হয়নি, তবে এটি ইরানের বিরুদ্ধে চলমান এপিক ফিউরি অভিযানে ছিল। এছাড়া গত 27 মার্চ সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বোয়িং A3 সেন্ট্রি ও 8WACS বিমান বিধ্বস্ত হয়। সেই সময় যুক্তরাষ্ট্রে অন্তত 10 জন সেনা আহত হয়েছেন। সূত্রের বরাতে CNN আরও জানায় সৌদি ঘাঁটিতে হামলায় সেই সময় মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গত মাসে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান গত মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে। ইরানের সেনাবাহিনী ও IRGCর আকাশ প্রতিরক্ষা অবস্থানগুলো পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি জানিয়েছেন, ইরানি ইউনিটগুলো সফলভাবে শত্রুপক্ষের বেশ কয়েকটি উন্নত যুদ্ধবিমান, 160টিরও বেশি ড্রোন ও কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ভূপাতিত করা ড্রোনের মধ্যে MQ-9 হার্মিস ও লুকাস মডেলের ড্রোনও রয়েছে। এলহামি উল্লেখ করেন, এই ব্যবস্থা আক্রমণকারীদের কাল্পনিক প্রোপাগান্ডা ভেঙে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোনের জন্য ওত পেতে আছে। এলহামি জানান, সেনাবাহিনী ও IRGCর ইউনিটগুলোর মাধ্যমে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের একাধিক শত্রু যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি তাদের কৌশলগত দক্ষতা, আধুনিক সরঞ্জামের উদ্ভাবনী ব্যবহার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৈপুণ্যেরই ফল। এটি শত্রু বাহিনীকে বিভ্রান্ত করে দিয়েছে বলে তিনি দাবি করেন। ইরান যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল বহনকারী কয়েকটি জাহাজ ইরানে পৌঁছেছে। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের পতাকাবাহী অন্তত 4টি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ দেশটির বিভিন্ন বন্দরে ভিড়েছে এবং আরও একটি জাহাজ উপকূলে অবস্থান করছে। এসব জাহাজে সোডিয়াম পারক্লোরেট নামক একটি রাসায়নিক থাকার দাবি করা হচ্ছে, যা সাধারণত ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহার করা হয়। জাহাজগুলো চীনের জুহাইয়ে গাওলান বন্দর থেকে ছেড়ে আসে এবং নজরদারি এড়িয়ে ইরানে পৌঁছায়। মানবিক সহায়তার জন্য সাধারণত নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ব্যবহার করা হয় না। ফলে চীনের এই পদক্ষেপকে নিছকই সামরিক সরবরাহ নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সেই সঙ্গেই থাকুন। নিশ্চয়ই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।